সালমা, আমি 8 তলায় ছিলাম, নিউ স্টাইল লিমিটেড। পরে যখন বিল্ডিংটা ভাঙে বুঝছেন, আমি তখনই মনে করেন যে ভিতরে 3বার ঝুঁকি নিয়েছি, বাইরনের জন্যই বাইরে হইতে দেয় নাই, মানে ঝাড়ি মারছে, কয় কিছুই হয় নাই, ওরা কানা ঘষা করে। তারপরে আধা ঘন্টা পরে দেখি যে মনে করেন যে গুরুম করে উঠছে, গুরুম করে নিয়ে যে কোনে যে ফেলছে, মানে আমার এই এক সাইড নিয়ে এই যে এই সাইড নিয়ে আমার চাপা পড়ছিল। পরে ওখান থেকে ওরা উদ্ধার করছিল। আমি আরে বাবা মা করে চিল্লাইতেছিলাম, আমার হুশ ছিল, কিন্তু আমি কিছুই দেখতে পারছিলাম না, মানে অন্ধকার। যেমন ইন্দুরি গাতা করে থাকে ঠিক আমি ওইভাবে ভিতরে ছিলাম। এই পাশেও নড়তে পারছি না, সামনেও নড়তে পারছি না, উপরেও নড়তে পারছি না। আর এতটুকু যদি মনে করেন যে ওই ওইটা মনে করেন মাথার ভিতরে পড়তো, তাহলে আমি মনে করেন জায়গায় শেষ, কিন্তু আমার জান ছিল। পরে ওরা বাইর করে তারপরে এই যে আনামে ভর্তি করছিল, ভর্তি করে ওই বাইর করার পরে আমার আর হুঁশ ছিল না। ক্ষয়ক্ষতি পাইছিলাম, ওই যে বললাম যে ও কেউ 1,000, 2,000, 3,000 করে মেডিকেলে ভর্তি ছিলাম, সহযোগিতা করছিল। আর সরকারতে ওই যে অ্যাকাউন্ট করে দিছিল, বিকাশে 50,000 টাকা পাইছিলাম, বিকাশ করে দিছিল। আর ওই সরকারতে কিছু টাকা দিছিল অ্যাকাউন্টে। আর তাছাড়া এখন কোনো জায়গাতে কোনো কিছুই পাই না আর্থিক সহায়তা। এখন এইগুলো করে অনেক কষ্ট করে ঠিক রকম ঘর ভাড়া দিতে পারি না, পোলাপানের ঠিকভাবে লেখাপড়া করতে পারি না। দেখা যাচ্ছে যে একবেলা খেয়েও থাকা লাগে, না খেয়েও থাকা লাগে। দেখছেনই তো, এটা আর নিচের তো কোনো কিছু। এই যে তরকারি, এই যে গেন্ডার বাজারে যে ভাগা তরকারি 10 টাকা বিক্রি করি, 10 টাকা ভাগা, এইগুলো 10 টাকা ভাগা বেশি। এগুলো ওই যে এই গেন্ডা, ওই যে কাঁচা বাজার মধুমতিতে, ও গেন্ডা বাজারতে আনি। হয়তো ভাঙড়ি চুংড়ি মাল মনে করেন যে 100, 200, 50 টাকায় বেচে, সেটা আমরা ঠিকা ধরে কিনে নিয়ে আসি। অনেক লোকে আবার টুকাই মুকাই নিয়ে আসি, যদি পড়ে মরে থাকে সেটা টুকাই মুকাই নিয়ে আসে, বালতির মধ্যে ধুয়ে দিয়ে তারপরে ভাগা দিয়ে বেশি। এইভাবে আমার সংসার চলতেছে। রানা প্লাজায় 24শে এপ্রিল 12 বছর পার হচ্ছে। আমরা দেখি যে এই 12 বছর পার হওয়ার পরও আপনারা জানেন যে এই রানা প্লাজার এই শ্রমিক হত্যাকাণ্ড প্রায় 1138 জন শ্রমিক হত্যাকাণ্ড হয়েছে। এবং আপনারা জানেন যে 2438 জন শ্রমিক এখানে পঙ্গুত্ব বরণ করছে। এবং আমরা দেখছি যে এই এক যুগ পার হওয়ার পরও এই রানা প্লাজা শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা কোনোটাই নিশ্চিত করা হয়নি। এবং আপনার এই ঘটনার জন্য যে দায়ী রানা প্লাজা ভবনের মালিক রানা সহ যে গার্মেন্টস মালিকরা দায়ী ছিল, তাদেরকেও কিন্তু বিচারের আওতায় এনে তাদের শাস্তিও নিশ্চিত করা হয়নি। তো যার কারণে আমরা মনে করি যে পরিবর্তিত একটা সরকার, এই সরকার তারা বলতেছেন যে সকল ধরনের বৈষম্য দূর করবেন। আমরা মনে করি যে রানা প্লাজার এই ঘটনায় শ্রমিকরা যে বৈষম্যর শিকার হয়েছে সেই বৈষম্য দূর করবেন এবং রানা প্লাজা শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা নিশ্চিত করবেন এবং এই ঘটনার জন্য যারা দায়ী ব্যক্তি তাদেরকে শাস্তির আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করবেন।